হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুড়ির সাথে বেসনের ঘোল দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য প্রথমে একটা এভাবে স্ট্রেনার নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে বেসনটাকে একটু চেলে পরিষ্কার করে নেব। বেসনটা অনেক সময় জমাট বেঁধে ডেলা ডেলা হয়ে থাকে, সেই জন্য বেসনটাকে এভাবে একটু চেলে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে বেসনটা জল দিয়ে মাখার সময় আর কোনো রকমের মোটা দানা থাকবে না, বেসনটা খুব সুন্দর একটা স্মুথলি ব্যাটার রেডি হয়ে যাবে। তো সেই জন্য এটাকে এভাবে চেলে পরিষ্কার করে নিলাম। এরপর এই বেসনটার সাথে অল্প অল্প জল দিয়ে এর একটা বেশ ব্যাটার মতো রেডি করে নেব। তো দেখুন, এটা পরিষ্কার করে চেলে নিয়েছি। তো এরপর এখানে যে কাপ মেপে হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি, ওই কাপেরই হাফ কাপ পরিমাণে জল নিয়েছি। অল্প অল্প করে জলটা দেব আর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এবং ভীষণই হেলদি রেসিপি। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে রেসিপি শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে জল দিয়ে ক্রমাগত খুব ভালো করে এটাকে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো রকমের দানা না দেখা যায়। সেই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই অল্প উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ভীষণই টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। এবং আজকের এই রেসিপিতে আমি একই রকম উপকরণ দিয়ে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের আজকের রেসিপিগুলো ভালো লাগবে। তো দেখুন, এরপর এটাকে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো ব্যাটারটা এখনও কিছুটা ঘন আছে, সেজন্য আবারও কিছুটা জল দিয়ে দিলাম। তারপর এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে হাফ কাপ বেসনের জন্য প্রায় হাফ কাপ পরিমাণে জল পুরোটাই লেগে গেছে। তো এখন দেখুন, ব্যাটারটা অনেকটাই পাতলা মতো রেডি হয়েছে। এরকম একটু বেশ পাতলা ধরনের ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। তো ব্যাটারটা দেখুন এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর আবার একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে এখানে মুড়ি নিয়ে নিচ্ছি। তো মেজারিং কাপ মেপে এখানে 3 কাপ পরিমাণে মুড়ি নিয়ে নেব। মুড়িটা ভিজে থাকলে অনেকটাই কমে যাবে, তারপর এটা নরম হয়ে যাবে ভিজে, সেজন্য মুড়িটা প্রথমে 3 কাপই নিয়েছি এবং এর সাথে হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি। এরপর ওই যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ওটা এই মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটা পুরোটা দিয়ে দেব, তারপর মুড়ির সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর ওই পাত্রটা ধুয়ে এখানে কিছুটা জলও দিয়ে দেব। তো সেজন্য এটাকে দেখুন খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মুড়ি যেহেতু অনেকটাই বেশি পরিমাণে জল টেনে নেয়, সেজন্য এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর প্রয়োজন হলে আবারও কিছুটা জল এখানে দিয়ে দেব। তো সেজন্য আগে এই ব্যাটার দিয়ে মুড়িটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, এইভাবে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে মুড়িটা অনেকটাই এই ব্যাটারটাকে টেনে নিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। তো দেখুন, এরপর ক্রমাগত এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর পাত্রটা ধুয়ে কিছুটা জল এখানে দিয়ে দিচ্ছি। তো আবারও প্রায় 3 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর চামচে করে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে মুড়িটা খুব ভালো মতো ভিজে যায়। মুড়িটা ভিজে গিয়ে খুব সুন্দর নরম মতো হয়ে যাবে, সেজন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন, এটা খুব ভালো করে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তো দেখুন, এখন এটা অনেকটাই নরম আছে, তো কিন্তু ভিজিয়ে রাখার পর এর জলটা পুরোটাই টেনে নেবে। তো এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটা ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন, এখন মুড়িটা পুরো ব্যাটারের জলটাই টেনে নিয়েছে এবং মুড়িটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এটাকে একবার চামচে করে মেখে নিচ্ছি। তারপর এটাকে মেখে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে পুরোটা নিয়ে নেব। এই বেসন ও মুড়ির মাখাটা এখানে নিয়ে নিলাম। একটা বড় মিক্সির জার নিয়েছি, তাতে এখানে পুরোটাই নিয়ে নিচ্ছি এবং একই সাথে ওই পাত্রটা ধুয়ে আবারও 2 চামচ মতো একটু জল এখানে দিয়ে দেব। তো দেখুন, জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো দেখুন, এটা এখন মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তারপর এটাকে চামচে করে তুলে দেখিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে। তো এটা এখন অনেকটাই শুকনো মতো আছে, সেজন্য প্রথমে এটাকে আগে পাত্রে নিয়ে নেব। তারপর মিক্সির জারটা দিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। যেহেতু এটা অনেকটাই শুকনো হয়ে গেছে, এর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করব, সেজন্য এটাকে খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে মিক্সির জারটা পরিষ্কার করে পুরো ব্যাটারটাকে একটা পাত্রে নিয়ে নিলাম।
তো বন্ধুরা, আজকের এই মুড়ি দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় আবারও 1/4 কাপ পরিমাণে জল দিয়েছিলাম, সেই জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, মুড়িটা পুরো জলটাই টেনে নিয়েছি, তো ব্যাটারটা এখনও অনেকটাই ঘন আছে, সেজন্য আবারও পরে 2 চামচ মতো জল দিলাম। জলটা দিয়ে আবারও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিলাম। তো জল দিয়ে এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা এখন অনেকটাই নরম আছে। এরপর এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সুজি। সুজি দিলে এটা ভীষণই স্পঞ্জি ও জালিদার মতো রেডি হবে। তো সেজন্য চামচ করে প্রায় 2 টেবিল চামচ মতো এখানে দিয়ে দিয়েছি সুজি। সুজিটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সুজিটা দেওয়ার পরও খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি হয়েছে। এরপর এখানে আমি কিছু সবজি নিয়ে নেব। তো বাড়িতে থাকা যে কোনো সবজি আপনারা এখানে মিশিয়ে নিতে পারেন, সবই ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিতে হবে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই নিয়েছেন, এটা একটু বেশ পুরো করে মাখতে হবে। তো এরপর আমি দেখুন একটা গাজরের অর্ধেকটা গাজর গ্রেট করে এর সাথে দিয়েছি, ওই সাথে একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, ওই সাথে একটা কাঁচা লঙ্কা, এবং একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, এবং ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, এবং প্রায় 1 চা চামচ পরিমাণে এখানে চাট মশলার গুঁড়ো দিয়েছি, ওই সাথে 2 চা চামচ ভর্তি করে দিয়েছি কসুরি মেথি। তবে কসুরি মেথি না থাকলে এখানে কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আপনারা চাইলে একটু কুচনো পেঁয়াজও দিতে পারেন, বা অন্যান্য কোনো সবজি এর সাথে ছোটো ছোটো টুকরো করে মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো মতো রেডি হবে। তো দেখুন, সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর সবশেষে এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে। বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর জল দেবো না, ব্যাটারটা যেহেতু অনেকটাই মিডিয়াম মতো রেডি হয়ে গেছে, আর বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে, সেজন্য এরকম একটু বেশ পুরো ঘনত্বের ব্যাটার এখানে রাখতে হবে। তো ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এদিকে গ্যাসে তাওয়া দিয়ে একটি বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে এলে এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। তেলটাকে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেব। তেলটা ভালো করে ছড়ানো হয়ে গেলে ওখান থেকে চামচ করে কিছুটা ব্যাটার এর মাঝ বরাবর দিয়ে দেব। তো দেখুন, প্রায় 3 চামচ পরিমাণে ব্যাটার দিলাম, তারপর এটাকে একটু বেশ চিলার মতো করে ছড়িয়ে নেব। তবে এটা খুব বেশি পাতলা হবে না। মুড়ি দিয়ে আপনারা অনেকেই ধোসা তৈরি করেছেন, কিন্তু এভাবে মুড়ি দিয়ে এই চিলার রেসিপিটা অবশ্যই এবার ট্রাই করবেন। এটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো এইভাবে এটাকে গোল করে ছড়িয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় 1.5 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম। এখন দেখুন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর এটাকে উল্টে নিচ্ছি। উল্টে দেওয়ার পর অপর দিকটাও আবারও 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে এটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি আবারও 3 থেকে 4টা এই চিলেগুলো রেডি করে নেব, এবং বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে আমি আবারও একটা অন্য রেসিপি রেডি করে নেব। তো দেখুন, এখানে এটাকে প্লেটে তুলে নিলাম। এইভাবে আবারও 3টে মতো এখানে রেডি করে নেব। তো দেখুন, এভাবে আরও একটা দিয়ে দিয়েছি। তো এটা এদিকে হতে থাক, ততক্ষণে আমি আবার একটা অন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সরি, একটা এখানে আপ্পে প্যান বসিয়ে দিয়েছি। আপ্পে প্যানের মধ্যে এখানে অল্প পরিমাণে সরষের তেল প্রত্যেকটাতে নিয়ে তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে এখানে প্রত্যেকটা আপ্পেতে 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। তো বন্ধুরা, আপ্পে প্যানও এরকম অল্প তেল দিয়ে এটাকে রেডি করতে পারেন। আজকের রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, এবং আপনাদের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এভাবে প্রত্যেকটা বাটিতে খুব ভালো করে ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। তো আমি 7 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। 7 মিনিটের মধ্যে দেখুন খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর উপর থেকে আবারও অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এগুলোকে একটু উল্টে নেব। তো এরপর একটু চামচে করে এটাকে উল্টে নিচ্ছি। তো দেখুন, নিচের দিকটা খুবই সুন্দর লালচে মতো মুচমুচে ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটু উল্টে রেডি করে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকে আমি উল্টে নিচ্ছি। তো দেখুন, এগুলো এখন খুব সুন্দর রেডি হয়ে গেছে। তো এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এগুলোকে আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খাবার হিসেবে রেডি করতে পারেন। তো দেখুন, এরপর এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এবং চিলাগুলো দেখুন কতটা নরম হয়েছে, এগুলো ঠান্ডা হওয়ার পর একই রকম থাকবে। তো বন্ধুরা, মুড়ি দিয়ে এই হেলদি ও টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখুন, একটা এখানে কেটে দেখিয়ে দিলাম। এরপরে আপ্পেগুলো দেখুন কতটা নরম ও জালিদার মতো রেডি হয়েছে। তো বন্ধুরা, অল্প উপকরণে ভীষণই টেস্টি একটা রেসিপি রেডি হয়ে গেল। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য রেসিপি।